গুড মর্নিং। আজকে 8ই মার্চ 2025 শনিবার। আজকে আমাদের প্ল্যান নর্থ গোয়া। কালকে যেমনটা দেখালাম সাউথ গোয়ার বিভিন্ন জায়গা আমরা কালকে ঘুরে বেরিয়েছি। আজকে আমরা যাব নর্থ গোয়াতে। নর্থ গোয়ার একদম সামনেটুকুই যাব, কারণ আমাদের পক্ষে একদম লাস্ট আরাম্বল অবধি যাওয়া সম্ভব নয়। তো নর্থ গোয়ার যে ফার্স্ট যে জায়গাটা ক্যান্ডোলিম, আগুয়ারা, সিনকোরিয়াম, ওই সমস্ত জায়গাটাকে ঘুরে তারপরে মিরামার, তারপরে ওল্ড গোয়া, অনেক জায়গা ঘুরে আজকে আমরা ফিরবো। আমি আগের পর্বে দেখিয়েছি যে আমরা যেখানে রয়েছি সেই জায়গাটার নাম হলো ক্যাসা আজুল দে কোলভা। এই ক্যাসা আজুলদের কথাটার মানে হলো যে ব্লু হাউস। ব্লু হাউস, তো এই হচ্ছে সেই ব্লু হাউস যেখানে আমরা রয়েছি। আর এখানে প্রচুর হাঁস রয়েছে, প্রচুর হাঁস। বাবাকে তাড়া দিয়েছে একটা হাঁস, ছবি তুলতে গেছিলো বলে। দেখুন, তাড়া খেয়েছে। এই দেখুন আরেকজন চলে এসেছে সকাল সকাল। যাই হোক, এবার আস্তে আস্তে শুরু করা যাক। আমরা অলরেডি আজকে লেট অনেকটাই। আমাদের আজকে প্ল্যান ছিল একটু আগে বেরোনো, বাট হয়ে উঠলো না। সকালবেলা এখানে যেহেতু সানরাইজটা লেটে হয়, সেই জন্য প্ল্যান ওয়াইজ বেরোনোটা খুব ডিফিকাল্ট। যাই হোক, এবার আস্তে আস্তে বেরোনো যাক। A golden glow in this endless space. Footprints fading where the tides embrace. Your hand in mine sets my heartbeat's pace. Oh, the sands of heart and art and the waves of blue carry whispers soft that sing of you. Every seashell hums a love so true. In the beach's arms I'm lost with you. Salt-kissed breeze tangles in your hair. The horizon melts as we linger there. Every shore secret we've come to share. Lost in the rhythm of a world so rare. Oh, the sands of heart and the waves of blue carry whispers soft that sing of you. Every seashell hums a love so true. In the beach's arms I'm lost with you. Stars will crown this endless sea. Moonlight dancing like you and me. Let's chase the tides, wild and free, forever. আমাদের প্রায় 20 কিলোমিটার যাত্রা শেষ। এখন আমরা দাঁড়িয়েছি ডাবের জল খেতে। এই ডাবের কাছ থেকে আগেও ডাব নিয়েছিলাম, আবার ডাব নিলাম। আবার বাড়ি হচ্ছে মেদিনীপুর। যাই হোক, এখান থেকে আর প্রায় আমাদের যেতে হবে আরও 20 থেকে 25 কিলোমিটার, মানে সময় লাগতে পারে 45 মিনিটের মতো। রাস্তা খুবই ভালো, খুব সুন্দর, খুব ফাইন রোড। এটা পুরোটাই হাইওয়ে। এবার সামনে হচ্ছে পাঞ্জি শহর, কিছুক্ষণের মধ্যে আমরা পাঞ্জি ঢুকবো। Anchored in destiny. Oh, the sands of heart and the waves of blue carry whispers soft that sing of you. আমরা সবার প্রথমে আসলাম আজকে লোয়ার আগুয়ারা ফোর্ট। এই লোয়ার আগুয়ারা ফোর্টকে কিন্তু সিনকোরিয়াম ফোর্ট নামেও চেনা যায়। এই সিনকোরিয়াম ফোর্ট এবং তার ঠিক নিচে রয়েছে সিনকোরিয়াম বিচ। আমি ফার্স্টে আপার আগুয়ারা গেলাম না, আগে লোয়ার আগুয়ারাতে আসলাম। কেন আসলাম দেখাবো সেটাও। এটা অসম্ভব সুন্দর একটা জায়গা। অবশ্যই আগুয়ারা আসলে কিন্তু দুটো ফোর্টেই যাবেন, লোয়ার আগুয়ারা, আপার আগুয়ারা। ক্যান্ডোলিম থেকে রাস্তাটা সোজা এসে দুভাগে ভাগ হয়ে যায়। এটা ডান দিকে রাস্তা দিয়ে আসতে হয়। কি জায়গা বাবা!
এই যে লোয়ার আগোয়ারা ফোর্ট, এই ফোর্ট তৈরি হয় 1510 খ্রিস্টাব্দে। বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়ার শাসনভার নেওয়ার সময় পর্তুগিজ শাসক তিনি এই ফোর্ট তৈরি করেন। তো মূল উদ্দেশ্য ছিল এটাই যে আরও যে বৈদেশিক শক্তি ইংরেজ, ডাচ এদের কাছ থেকে গোয়াকে রক্ষা করা, সেই জন্যই কিন্তু এই ফোর্টটা নির্মাণ করা হয়েছে একদম সমুদ্রের পাড়ে। আমি এখন নিচে নামলাম, পিছনে সিঁড়ি ছিল, সিঁড়িটা দিয়ে এই যে বিচটাতে রয়েছে, বিচটার নাম হলো সিনকোরিয়াম বিচ। আমার ঠিক পাশে রয়েছে লোয়ার আগুয়ারা ফোর্ট বা সিনকোরিয়াম ফোর্ট, আর তার সেই সংলগ্ন এই হলো বিচ, সিনকোরিয়াম বিচ। দুর্দান্ত লাগবে এখানে, অবশ্যই একবার নামবেন, দেখাচ্ছি আমি। আমরা এসে পৌঁছালাম আগোয়ারা ফোর্ট, যেটাকে আপার ফোর্টও বলে, আপার ফোর্ট অফ আগোয়ারা। এই আগোয়ারা ফোর্টে আপারে যান বা লোয়ারে যান, স্কুটির জন্য ভাড়া হচ্ছে 50 টাকা প্রতি স্কুটি। সামনে হচ্ছে টিকিট কাউন্টার। আগোয়ারা ফোর্টে কিন্তু প্রবেশ মূল্য রয়েছে। আর আরেকটা জিনিস দেখুন, ফ্রি এন্ট্রি ফর দ্য ভিজিটার্স অন দ্য ওকেশন অফ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 8/3। আজকের জন্য কোনো রকম এন্ট্রি দিতে হবে না, আজকে এন্ট্রি ফি বন্ধ। অন্যান্য দিন কিন্তু আসলে এন্ট্রি আপনাকে দিতে হবে। যাই হোক, এইখানে হচ্ছে এন্ট্রি কাউন্টার, টিকিট নিয়ে এইদিকে চলে আসতে পারেন। এটা হলো আগোয়ারা ফোর্ট। আগের বার যখন এসেছিলাম সাংঘাতিক বৃষ্টি পেয়েছিলাম, ভালোভাবে ঘুরতে পারিনি। আচ্ছা, ভালোভাবে ঘুরবো, আপনাদেরকে দেখাবো আগোয়ারা ফোর্ট, দেখতে থাকুন। সিঁড়ি দিয়ে উপরে উঠে আসবেন, উঠে আসলেই আপনার ঠিক পিছনে থাকবে সেই লাইট হাউস। দুটো ফোর্ট সমসাময়িক সময় তৈরি, যেমনটা বললাম বিজাপুরের সুলতান কে হাত থেকে যখন গোয়া পর্তুগিজরা শাসনভার ক্ষমতা দখল করে নেয়, তার ঠিক পরবর্তী সময় এই দুই ফোর্টই তৈরি হয়েছে, আপার আগোয়ারা এবং লোয়ার আগোয়ারা। মুখটা সাংঘাতিক কালো আসতে পারে, কারণ এখানে আমি রোদে উল্টো দিকে দাঁড়িয়ে আছি। নিচটা দেখুন। এই আগোয়ারা ফোর্ট যেদিনকে দেখতে এসেছিলাম সেদিনকে ভয়ানক বৃষ্টি, মানে বলে বোঝাতে পারবো না ঠিক কী লেভেলে বৃষ্টি নেমেছিল, যে ছাতা দিয়েও সে বৃষ্টিকে আটকানো সম্ভব না, এমন টাইপের বৃষ্টি। সবচেয়ে যেটা মজার ঘটনা ঘটেছিল, ফোর্টের স্ট্রাকচার তো সবসময় ঢালুর দিকে নিচুর দিকে করা থাকে, প্রচুর স্লোপ থাকে। এমন জল জমেছিল এবং এমন জোরে জলগুলো নিচের দিকে বইছিল, মানে দাঁড়িয়ে থাকা টেকা দায়, একদম আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। সাংঘাতিক বেগ পেতে হবে আপনাকে দাঁড়াতে এখানে, এমন জলের দৌড় ছিল সেদিনকে সেভাবে ঘুরতে পারিনি। তারপরে আমি বলেছিলাম যে আগোয়ারা দেখাবো, কিন্তু সময়ের জন্য আর দেখানো হয়ে ওঠেনি। এবারে দেখাচ্ছি আপনাদেরকে, ভালো করে ঘুরুন আমার সাথে আগোয়ারা ফোর্ট। এই দেখুন, এখানে ফটো সেশন চলছে, আরেকজন তার পার্সোনাল ফটোগ্রাফার। আমার কোনো ফটোগ্রাফার নেই।
সমুদ্র দেখা এখান থেকে, নীলচে সবুজ আরব সাগর, দারুণ লাগবে উপর থেকে, দেখাচ্ছি। দুপুর 2টো বাজে, সাংঘাতিক রোদের তেজ, মানে একদম চামড়া পুড়িয়ে দেওয়ার মতন রোদের তেজ। যাই হোক, তাও এত কষ্ট এই কিছু ভালো আস্বাদনের জন্য, আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। দেখুন আরও একবার, 난데 그런 그러소. 난데 그러서 너게 뭐지 근데. 뭐때 이건데도. 야. আমাদের আগুয়ারা ফোর্ট দেখা হয়ে গেল, আমাদের মাথায় হেলমেট উঠে গেছে। এবার আমরা যাব দুপুরের খাবার খেতে। দেখি ক্যান্ডোলিমের দিকে কোনো একটা ভালো জায়গাতে খাওয়া দাওয়া করে নিতে হবে। করে নেওয়ার পর আমাদের কাছে দুটো অপশান, এক হচ্ছে ওল্ড গোয়া যাওয়ার, আরেকটা অপশান হচ্ছে মিরামার, ডোনা পাওলা এগুলো দেখার। কি করব এখনও জানি না, রোদের তেজ সাংঘাতিক বেশি, সাংঘাতিক। আগে খাওয়া দাওয়াটা খেয়ে নিই তারপর। আমরা চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছি, দারুণ বানিয়েছে, বেশ ভালোভাবে খাচ্ছি। ঘড়ির কাঁটায় 4:15, একদম বিকেলবেলা এসে পৌঁছালাম ডোনা পাওলা। মিরামার আর গেলাম না, সেই মান্ডবী নদীর তীরে আরব সাগরের সঙ্গে মিলেছে মিরামার বিচে। মিরামারটার গেলাম না, এই ডোনা পাওলাতে নিয়ে আসলাম, ডোনা পাওলাতে নিয়ে আসলাম। আর এই ডোনা পাওলাটা বেসিক্যালি সি বিচ নয়, এটা একটা বলতে পারেন সি রক। এখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট করা আছে, সেখান থেকে দাঁড়িয়ে আপনারা সমুদ্রের একটা 270 ডিগ্রি ভিউ এনজয় করতে পারবেন। দেখাচ্ছি সামনেটা ঠিক কীরকম। এই হচ্ছে ডোনা পাওলা। ডোনা পাওলা কিন্তু দুর্দান্ত জায়গা, দুরন্ত জায়গা, অবশ্যই আসবেন ডোনা পাওলাতে। যেরকমটা বললাম, এখানে কিন্তু কোনো সি বিচ নেই, যেটা রয়েছে একটা ভিউ পয়েন্ট। এই যে এটা হচ্ছে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্ট থেকে সমুদ্রের একটা 270 ডিগ্রি একটা ভিউ পাবেন, দুরন্ত লাগবে দেখতে, বিশ্বাস করুন। আমরা আসছিলাম একদম জাস্ট মুখে, ডোনা পাওলার ঠিক জেটির মুখে, আমরা ভুল দিকে একটা গলিতে ঢোকার কথা আরেকটা গলিতে ঢুকে গেছি। ব্যাকে আসছি, ব্যাকে এসে ঠিক গলিতে ঢুকতে যাব, পুলিশ দাঁড় করালো। তো পুলিশ দাঁড় করালো, তারপরে হচ্ছে বললো যে তুমি ভুল দিক থেকে এন্ট্রি নিয়েছো এবং ইউ হ্যাভ টু পে 1500 ইচ। 1500 ইচ মানে হলো 3000 টাকা ফাইন করতে যাবে। তাকে অনেক বোঝানো হলো যে স্যার আমরা ইচ্ছা করে কোনো ভুল করিনি, ভুল বশত ভুল হয়ে গেছে। 5 মিনিট তার সাথে কথা বলার পর
তিনি খুবই সদয় ব্যক্তি, তিনি আমাদেরকে ছেড়ে দিলেন, বললেন যেন ভুলটা না হয়। কিছুই না, আইল্যান্ডে ঘুরতে হতো, আইল্যান্ডে না করে ডিরেক্টলি ঢুকে গেছিলাম, এটাই ভুল। যাই হোক, আপাতত সমুদ্র এনজয় করছি। দেখুন এবারে আর ওই উপরে উঠলাম না। আপনারা আসলে অবশ্যই উঠবেন। উপর থেকে ঠিক কতটা সুন্দর লাগে সেই পর্ব কিন্তু আমি আগের গোয়া সিরিজে ছেড়েছি আপনাদের সাথে, অবশ্যই দেখে নেবেন যদি না দেখে থাকেন। আমাদেরকে এখনও যেতে হবে 22 কিলোমিটার কোলভার জন্য। আমরা সময় নষ্ট করব না, ঘড়ির কাঁটায় অলরেডি 4:05 সময়টা আমাদের ওখানে মানে বিকেল, কিন্তু এখানে এখনও প্রখর রোদ। এখানে প্রায় সূর্যের আলো থাকে সন্ধ্যে 7টা অবধি, যে কারণে হাতে একটু সময় রয়েছে, তাড়াতাড়ি করে বেরোতে হবে। আমরা যে স্পিডে গাড়ি চালাচ্ছি 1.5 ঘন্টা লাগবে। যাই হোক, তাড়াতাড়ি করে বেরিয়ে যাই কোলভার উদ্দেশ্যে। আচ্ছা, আরেকটা কথা, আজকে আমি বাইক সাবমিট করে দেবো, কালকে একটা কোথাও যাব, নাহলে একদম ফুল বিশ্রাম নেব। কি হবে সেটা পরে পর্বে জানতে পারবেন। আর আমরা 12 কিলোমিটার কোলভা থেকে বিশাল বড় একটা স্ট্রেচ ছিল, সেই স্ট্রেচটা কমপ্লিট করলাম। এই যে রাস্তাটা, এই রাস্তাটা হলো NH66। আগের পর্বে আমি বলেছি এই রাস্তাটা সোজা চলে গেলে কন্যাকুমারী, আর শুরু হয়েছে পানভেল থেকে, মুম্বাইয়ের পানভেল, সেখান থেকে রাস্তাটা শুরু হয়েছে, রাস্তাটা শেষ কন্যাকুমারীতে। আর আমরা এখন যে দিকটা যাচ্ছি সেটা হলো সাউথ গোয়া। রাস্তাতে একটু কনজেশন আছে, আমরা একটু রেস্ট নেওয়ার জন্য একটু দাঁড়ালাম, গাড়িটাকে একটু রেস্ট দিয়ে আমরাও একটু রেস্ট নিই। জল টল খেয়ে নিয়ে 5-10 মিনিট পর আবার স্টার্ট করব। আমরা জাস্ট বাড়ি ঢুকলাম, আমাদের যে স্কুটি সেটাকে সাবমিট করে দিলাম। দারুণ ছিল, এক কথায় অনবদ্য। আজকের পর্বটা অবশ্যই দেখবেন। আজকে আমাদের বাইক সাফারি এখানেই শেষ। আজকে না, এইবারের মতন গোয়াতে বাইক সাফারি এখানেই শেষ। কালকের দিনটা আমাদের কাছে রিজার্ভ ডে। যদি আমরা মনে করি একটু বিশ্রাম নেব তাহলে বিশ্রাম নেব, যদি না মনে করি সেক্ষেত্রে আমরা একটু দুধসাগর ওয়াটারফলস যেতে পারি। সেটার প্ল্যান এখনও অবধি কমপ্লিট নয়, দেখা যাক কী হয়। অবশ্যই বলবো, যদি আপনারা কোলভাতে আসেন অবশ্যই এখানে থাকুন। ক্যাসা আজুল দে কোলভা, দারুণ জায়গা, আশাহত হবেন না, গ্যারেন্টি আমার। আজকের পর্ব এতটাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে। টাটা, বাই বাই।